গুড মর্নিং সবাইকে। আমি প্রিয়াঙ্কা চৌধুরী ব্লগে সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল আবার দিন শুরু হয়ে গেছে। নীলের টিফিনের জন্য আমি একটু আলু ভাজা কেটে রেখেছি আর একটু পরোটা করবো বলে আটা মেখে রেখেছি। আর আমাদের এই যে মটর ভিজিয়েছিলাম, একটু ঘুগনি বানাবো তার জন্য। গরম কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর আলু ভাজাটা ছেড়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে আলু ভাজাটা ছেড়ে দেবো। একদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি পরোটার জন্য, একদিকে পরোটা একদিকে আলু ভাজা হচ্ছে। মেয়েদের এই সমস্যা, সকাল সকাল শুধু জীবন যুদ্ধ শুরু হয়ে যায়, কখন যে শেষ হয় সেটাও জানি না। নীলে টিফিন প্রায় রেডি, তাই ওর বক্সে আমি ভরে দিলাম আলু ভাজা আর পরোটা। কি জানি কি করবে, আদৌ খায় না আদৌ কি করে সেটাও বুঝি না। যাই হোক, স্কুল যাওয়ার জন্য এবারে রেডি হতে হবে নীল। এবারে আমাদের টিফিন রেডি হচ্ছে, মটরের ঘুগনি। তাই কড়াইয়ে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটু করে পেঁয়াজ আর টমেটোটা ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে পারলাম না, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে। তাই এবারে তাড়াতাড়ির মধ্যে টমেটোটাও ছেড়ে দেবো একটু নেড়ে নিয়ে। ওই যে বললাম, মেয়েদের জীবন যুদ্ধের শেষ নেই সকাল থেকে। এখন যদি যমরাজও বলে যে তোকে নিতে এসছি চল, বলবো যে একটু পরে এসো বাবা, এখন সময় নেই। টমেটোটাও ছেড়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু মশলা আছে, আদা রসুন পেস্ট আর জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা বাটা একসঙ্গে সব বেটে রাখা আছে, এটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভালো মতো, এবারে কষানো হয়ে গেছে, এবারে মটরটা ঢেলে দেবো। কুকারে আগে থেকে সিটি মারা ছিল মটরটা, ওটা ঢেলে দেবো। একটু ঝোলঝোলই রেখেছি, কারণ রুটি আর একটু পরোটার সঙ্গে খাবো বলে একটু ঝোল রেখেছি। নাহলে শুধু যেদিন ঘুগনি খাই সেদিন এতটা আমরা ঝোল রাখি না, সেদিন একটু ঝোলটা মেরে দিই। তো ভাবলাম আজকে একটু ঝোলঝোলই থাক ঘুগনিটা। ঘুগনিটা প্রায় হয়ে এসছে, এবার ঘুগনিটা নামিয়ে নেব। আমার টিফিনটা রেডি। লাইক কমেন্ট শেয়ার করো। আজ এই ব্লগটা এতটাই থাকলো।